মানুষের ভয় দূর করার কারণ কি, তাদেরকে সাহসী করার উপায়? সেই উপায় সবচেয়ে ভালো বলতে পারবেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। ওনাকে তো দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু রাখা হলো না। এই জন্য তো উনি বলতে পারেন, আমি বলবো কেমন করে? উনি তো বলতে গেছিল না, এখন বর্তমান এবং উনি কিন্তু 3 দিনের মাথায় অনেক কিছু করে ফেলেছিল। তার মানে হ্যাঁ, আমি যদি বলি একটা মারাত্মক কথা বলি, মারাত্মক কথাটা হলো যে এই সরকারই আসলে চায় না এগুলো হোক। এই সরকারই চায় নাই এটা। এই যে একটা আন্দোলন ছিল, আন্দোলনের যে চেতনা, সেই চেতনাটা কি ছিল? যে স্বৈরাচার বিরোধী একটা চেতনা। স্বৈরাচারে কে বসে আছে চেহারাটার দিকে তাকাবো না, তার কাজটার দিকে তাকাবো। আমি স্বৈরাচার বিরোধী একটা দেশ গড়তে চাই, এইটা ডক্টর ইউনূসই চান না, এই সরকারই চায় না। লাভ কি তার? চায় না, সে এরকমের পরিবর্তনকে সহ্য করতে পারবে না, ওরকমের পরিবর্তন উনি বহন করতে পারবে না, এই জন্য চায় না। যে কারণে উনি কি করছে দেখেন আপনি, একদম শুরুর দিন থেকে উনি পুরো জিনিসটাকে গুবলেট পাকিয়ে ফেলেছে। প্রথম গুবলেট পাকিয়ে ফেলেছে যে সরকারের বাইরে একটা প্রেসার গ্রুপ হিসেবে এই ছাত্ররা থাকতে পারতো। উনি ছাত্রদের লোভের মধ্যে ঢুকাই দিচ্ছে, দুইটা উপদেষ্টা বানাই দিচ্ছে, বানাই যে ছাত্র ঐক্যটাকে ধ্বংস করে দিচ্ছে। এটা ইন্টেনশনালি উনি করছেন। তারপরে কি করছে, এই ছাত্রগুলির একটা পলিটিক্যাল পার্টি বানাইতে বলছি, তোমরা একটা পলিটিক্যাল পার্টি বানাও। তার মানে পার্টি বানানো যখন পদক্ষেপে আসেন হাইদ ইসলাম, তখন ওনার প্রেস সেক্রেটারি বলে দিচ্ছে যে তুমি যে বলবা যে তুমি তো আগামী দিনে প্রধানমন্ত্রী। প্রেস সেক্রেটারি কই দিছে যে নাইদ ইসলাম আগামী দিনে প্রধানমন্ত্রী বলছে। তো তার মানে কি, তার মধ্যে লোভটা ঢুকাই দিচ্ছে, এবং লোভ ঢুকাই দেওয়ার মাধ্যমে কি করছে, ছাত্রদেরকে রাজনীতিতে নিয়ে আসছে। এখন সব ছাত্র কিন্তু আর ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায় না, সবাই এখন বিপ্লবের নায়ক হতে চায়, সেটাই সবচেয়ে লাভজনক। শিক্ষা ব্যবস্থাটাকে বাড়া বাড়িয়ে দিচ্ছে, একটা জেনারেশনকে নষ্ট করে দিচ্ছে। কি কারণে করছে? ওদের মধ্যে যে অন্তর্গত যে চেতনাটা ছিল সেটাকে ধ্বংস করার জন্য করছে।